স্ক্রিনের মধ্যে যতগুলো থাম্বনেল আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো থাম্বনেলই আমি তৈরি করেছি মোবাইলের মাধ্যমে। আর আপনিও যদি এই ধরনের প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চান মোবাইল ফোনের মাধ্যমে, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা থাম্বনেল এডিটের জন্য মোবাইলের মধ্যে ব্যবহার করব পিক্সেল ল্যাব অ্যাপস। প্রথমে আমরা চলে যাব ফোনে থাকা যে পিক্সেল ল্যাব অ্যাপসটি রয়েছে সেই পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। আপনি আপনার ফোনে পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে নেবেন। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাবেন নিউ টেক্সট লেখা রয়েছে। আমরা এখান থেকে নিউ টেক্সট এই লেখাটিকে ডিলিট করে দিব ফার্স্ট অফ অল। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে বা 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দিব। তারপরে ইমেজ সাইজ একটি অপশন রয়েছে, এখান থেকে ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেল এটাকে সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমরা যে 4 নম্বর অপশনটি রয়েছে এখানে চলে যাব। তারপরে এখানে ফার্স্টে রয়েছে কালার, এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে কালার গ্রেডিং থেকে আমি একটি কালার সিলেক্ট করে নেব। এই কালারটিকে নিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে প্লাস আইকনে একটি ক্লিক করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শেপ নামে একটা অপশন রয়েছে, এখান থেকে শেপের উপর ট্যাপ করে দিব। এখান থেকে সিম্পলি একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট কালারের শেপ নিয়ে নেব। তারপরে এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিব। একটু এইখান থেকে মাঝখানে যে বৃত্তর মতো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে স্ক্রল করে ডান দিকে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন রোটেট নামে একটা অপশন রয়েছে, রোটেটে ক্লিক করব। তারপরে এখান থেকে -3 করে দিব। -3 অ্যাঙ্গেল করে এখানে সেট করে দিচ্ছি, একটু বড় করে নেব। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিয়ে নেব। তারপর এখানে লিখব আমার মতো থাম্বনেল। তারপর এখান থেকে ওকে করে দিব। তো এখান থেকে আমি প্রথমেই ফন্ট সিলেক্ট করে নেওয়ার জন্য অ্যাবিতে চলে যাব। তারপর এখান থেকে মাই ফন্ট এই অপশনে চলে যাব। এখান থেকে স্ক্রল করে নিচে আসবো, এখানে 21 রেগুলার এই লেখাটিকে এই ফন্টটিকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দেব। এই ফন্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজন পড়লে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখান থেকে চলে যাব হচ্ছে আমরা এই লেখাটিকে কালার করব। এর জন্য কালার অপশনে চলে যাব। আমরা এটাকে 3টি কালারে বিভক্ত করব, 3টি ওয়ার্ড রয়েছে যেহেতু, তো এই জন্য আমি মার্কটাকে প্রথমে আমার লেখা এর উপরে নিয়ে আসবো। তারপর এখান থেকে ব্লু দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে মতো এর উপর নিয়ে যাবো, এখানে রেড দিয়ে দিব। তারপর থাম্বনেল তার উপরে ব্ল্যাক সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এবার যদি হোয়াইট লেখার উপরে নিই তাহলে কিন্তু লেখাটা স্পষ্ট ফুটে রয়েছে। তো এখান থেকে আবারও আমি চলে যাব হচ্ছে রোটেটে। তারপর এখান থেকে এটাকে -3 করে দিব। এবার এখান থেকে স্টাইলে ক্লিক করে একটু বোল্ড করে নিব। তো এইখানে ইংলিশ লেখাটা খুব একটি সুন্দর দেখা যাচ্ছে না, তো এই জন্য ইংলিশ লেখাটাকে আমরা চেঞ্জ করবো। এর জন্য আবারও এখান থেকে এবি ফন্ট এই অপশনের উপর ট্যাপ করে চলে যাব। তারপর এখান থেকে আমরা শুধু ইংলিশ লেখাটুকুকে চেঞ্জ করবো। এই জন্য মার্কটাকে এই ইংলিশ লেখাটির উপরে রেখে দেখবো যে কোন লেখাটি ভালো লাগে, সেই ফন্টটিকে সিলেক্ট করে দেবো। এটাই আমার কাছে ভালো লাগছে, এখানে ওকে করে দিচ্ছি। ব্যাস, তারপর আবার প্লাসের আইকনের উপর একটি ক্লিক করবো। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করবো, এখানে লিখবো তৈরি করুন মোবাইলে। তো এটাও আমি এই ফন্টের জন্য একটি কালার সিলেক্ট করে নেব। এখানে আমি একটি কালারই রাখতে চাচ্ছি, গ্রিন কালার করে দেবো। হোয়াইটের উপর যদি নিয়ে যাই ভালো দেখাচ্ছে। তারপরে এখান থেকে স্ক্রল করে ডান দিকে যাব, এবি ফন্টের উপর ক্লিক করব। এখান থেকে আবারও ফন্ট সিলেক্ট করে নেব, ক্লিক করে দিচ্ছি। এটাকেও আমরা বোল্ড করে দিব। তারপর এখান থেকে রোটেটে ক্লিক করব, আবারও -3 করে দিব। তারপর পজিশন অনুযায়ী সেট করে দিব। এবার যদি মনে হয় যে আপনার শেপটা আর একটু ছোট করা প্রয়োজন, ছোট করবেন। বড় করার প্রয়োজন মনে করলে বড় করে দিবেন। তো আমি এখান থেকে একটু ছোট করে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী। তারপর এখান থেকে যেহেতু একটি লেখায় ক্লিক করলে অন্য একটি লেখার উপর ট্যাপ পড়ে যাচ্ছে, তো এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে লেখাগুলোকে লক করে দেব এবং সেই সাথে আমরা শেপটাকে লক করে দেব যাতে কোনো দিকে মুভ না করে ট্যাপ করার পরে। তারপর আবারও এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর নিউ টেক্সট নিব, এইখান থেকে লিখে দেব, ওকে করে দিব। আবারও নিউ টেক্সট ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে লিখে দেব 2 মিনিট, ওকে করে দেব। আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিব, এখান থেকে লিখে দেব এ, তারপর ওকে করে দেব।
এই লেখাটিকে আমরা মুভ করে নিয়ে যাব হচ্ছে একদম সাইডে নিয়ে যাব। লেখাগুলোকে আমরা পজিশন অনুযায়ী সেট করে দিব। তারপর এখান থেকে 2 মিনিট এই লেখাটিকে আমরা হলুদ কালার করে দেব। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার সেট করে নেবেন ভিডিও ব্যাকগ্রাউন্ডের উপর, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর ডিপেন্ড করে। রোল করে দিচ্ছি আর 2 মিনিট এটাকে একটু বড় করে দিব। এই মাত্র লেখার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এই জন্য মাই ফন্টে চলে যাব। এখান থেকে যে ফন্টটি ভালো মনে হয় না, ভালো লাগছে না, তো আপনি আপনার মতো করে যে ফন্টটিকে আপনার পছন্দ হয় সেই ফন্টটিকে এখানে দিয়ে দেবেন। আমি এই ফন্টটিকে দিয়ে দিচ্ছি, আবার এতে ট্যাপ করবো, এবি ফন্টে চলে যাব, মাই ফন্টে চলে যাব। তো লেখাগুলো ঠিকঠাক মতো লেখা হয়ে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আমি একটি শেপ নিয়ে নিচ্ছি। এই শেপটি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার প্রয়োজন পড়লে ডাউনলোড করে নিতে পারেন। শুধু এই শেপটি না, এই শেপের মতো আরও অনেকগুলো শেপ পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এখানে সাইজ অনুযায়ী সেট করে নেব, তারপর লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দেব। সবগুলো লক করে দেবো যাতে করে ট্যাপ করার পর কোনোভাবে মুভিং না হয়। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে ফ্রম গ্যালারি, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটি ফটোস অ্যাড করে দেব। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটো অ্যাড করে দিবেন। আশা করি আপনারা জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয়। রিমুভ বিজি এই অ্যাপসের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবেন। এই ফটোটিকে নিয়ে নিচ্ছি, একটু ক্রপ করে নিচ্ছি। তারপর এখানে টেক্সট থেকে লিখে দেব হচ্ছে 2025, এটাকে কালার গ্রেডিং করে একটা কালার দিয়ে দেব। তারপর এখান থেকে অ্যাপি থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেব আমরা। বসিয়ে দেব। যেহেতু আমি থাম্বনেলের জন্য একটি থাম্বনেল তৈরি করছি, তাই এখানে কিছু থাম্বনেল অ্যাড করে দিব। জুম আউট করে নিব, তারপর এখান থেকে আইকনটিকে বসিয়ে দিচ্ছি। এখানে এটার উপর একটি স্ট্রোক করে দিই, হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, থেকে 3 করে দিচ্ছি। জুম আউট করে নিচ্ছি। অলমোস্ট আমার থাম্বনেল তৈরি করা শেষ। আপনারা দেখতে পারলেন আপনাদের সামনে আমি খুব সুন্দরভাবে কিন্তু থাম্বনেলটিকে ডিজাইন করে নিয়েছি। তো এখান থেকে এবার এটাকে সেভ করার পালা। তো এখানে সেভ আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে সেভ এস ইমেজ এই অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আল্টার করে দেব কোয়ালিটি ভালোর জন্য, তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। এখন কিন্তু আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল কিন্তু রেডি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ইউটিউব কন্টেন্ট এর জন্য ইউনিক এবং প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন আপনি আপনার হাতে থাকা ফোন